আমার নবীর আগের বক্তাকে হযরতে ঈসা আলাইহিস সালাম। শাবাশ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই হযরতে ঈসাকে বলতেছেন, নবী ঈসা আপনি একটা স্লোগান দেন। তো হযরতে ঈসা স্লোগান ধরছেন। কোরআনে এটা আল্লাহ আনছেন কোন জায়গায়? 28 নম্বর পারা সূরাতুস সাফ আয়াত নম্বর 6। আমি আগেই বলেছি কাহিনী কইরে টেরে আয়াত ঠিক করুন। তো হযরতে ঈসা স্লোগান ধরছেন, কি বলে? আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد ও বনি ইসরাইল শুনো শুনো, এতদিন আমি ওয়াজ করছি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ওলামা উঠতি মাত্র উঠতেছেন এমন আলেমদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বড়রা তো জানেনি। গভীর থেকে একটা মারাত্মক ষড়যন্ত্রের বিষ দাঁত ভাঙতে চাই, গভীর থেকে একটু মনোযোগ দিলে বোঝা যাবে ইনশাআল্লাহ। এইটা বুঝলে বহু ষড়যন্ত্র আপনি দেখবেন, আরে এটা তো ষড়যন্ত্র, আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ তাআলা। হযরতে ঈসার ঘোষণার মূল পয়েন্ট ছিল দুইটা। কয়টা বলেন? কথা কোন কয়টা? এক নাম্বার, আমার সাথে সবাই বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন এটা যদি এটাই আমাদের আলোচনার মূল পয়েন্ট। মূলত এইটা যার মাথায় আসবে, এইটা যে বুঝবে, সে বহু ফিতনারে দমাইতে পারবে, নিজেই হুজুর লাগবে না। বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আবার বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। তাহলে হযরত ঈসা কাদের রাসূল? আল্লাহ কাদের রাসূল বানায় পাঠাইছেন? বনি ইসরাইল ছিলেন তো, ইহুদিরা। ইহুদিরা কারা কারা? হযরত ঈসাকে আল্লাহ কাদের নবী রাসূল বানায় পাঠাইছিলেন? কাদের? ইহুদিদের। এখন ইহুদি বলেন কাদের? এটা হচ্ছে এক নম্বর বক্তব্য। হযরত ঈসার 2 নম্বর বক্তব্য হচ্ছে, এতদিন তো আমি বয়ান করছি, এখন যিনি আসতেছেন প্রধান অতিথি, প্রধান বক্তা আমার পরে, তার সুসংবাদ শোনাচ্ছি তোমাদের। তার নাম হচ্ছে আহমদ। আল্লাহু আকবার।